বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা আজকে সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের উপর আমরা চলে আসছি। আলহামদুলিল্লাহ, আমি একটি অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত, এটা আমরা ইনশাআল্লাহ শাব্দিক অর্থ সহ এবং সরল অর্থ সহ আমি রাইট দিয়ে আয়াতটি তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি ফলো করে সুন্দর করে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ যথাসময়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন কারীমের সাথে থাকার এবং তার বোঝা বা আমল করার তৌফিক দান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই, রব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ মহান একটি আয়াতে তিনটি বিষয়ের উপরে তিনটি অথবা চারটা বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো এখানে পার্থিব জীবনে তিনজনের কথা মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ মেনে চলার জন্য এখানে হুকুম দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রসুলের, তৃতীয় যেটা ওয়াউলিল আমরি মিনকুম, এবং যারা শাসক থাকবে বা যারা দায়িত্বশীল বা দায়িত্বে থাকবে বা বিচারক থাকবে তাদের। তো এখানে একটি কথা হলো, যারা বিচারক থাকবে, যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো কিছু বা বিষয়ে যদি হয়, তাহলে সম্মিলিতভাবে তারা ওইটা প্রতিহত করার জন্য এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তবে দেশের জন্য কানুন হিসাবে বা যে কোনো পরিস্থিতির যারা দায়িত্বশীল থাকবে বা ওদের যে নির্দেশগুলো আছে সেটাও আমাদের উপর মান্য করা ফরজ করে দেওয়া হয়েছে আয়াতে। এরপরে যদি এখানে আল্লাহ তাআলা একটি খুব বিশেষভাবে একটা জিনিস এখানে উল্লেখ করেছেন, যদি তোমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ দেখা দেয়, তাহলে মতবিরোধের মধ্যে যদি একে অপরের সাথে ঝগড়া না করে, মারামারি না করে, বলতে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যেন ওখানে যাওয়ার জন্য ওই নির্দেশ মোতাবেক চলার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়েছেন। ইলাল্লাহ ওয়ার রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ দিকে যেতে বলছে ওনার। তো তার মানে হলো, এবং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এই বিষয়ে কি সমাধান আছে, সেই সমাধানে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশে এখানে নির্দেশ দেওয়া হয়েছে। তো এই আয়াতে তিনটা জিনিস এবং আরেকটা যেটা বিষয়ের উপরে, যেটা মতবিরোধের উপরে, এটার বিষয়ে যে জিনিসটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, সেটা যেন আমরা পার্থিব জীবনে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যেটা আমরা পালন করার বা সচেষ্টভাবে এখানে এক্সিকিউট করার আমরা সেই সচেষ্ট থাকবো। অথবা না পারলেও যেন আমরা আমাদের নিয়ত যেন থাকে বা নিজের হৃদয়ে যেন এই আয়াতের নির্দেশ যেন একদিন না একদিন হলো আমাদের দেশে বা পৃথিবীতে এটা প্রতিষ্ঠিত হবে, সেটা যেন আমাদের নিয়ত থাকে ইনশাআল্লাহ। তাও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজর এবং সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমি এখন শাব্দিক অর্থ আর শাব্দিকভাবে যে রাইট দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা, হে আল্লাযীনা, যারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসূলের প্রতি, পরকালের প্রতি, যারা ঈমানদার বিশ্বাসী, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন। ইয়া এখানে তিন আলিফ টানবেন মাদ্দে মুনফাসিল। আইয়ু হামজাকে রাইট দিয়ে ইয়াটাকে ডাবল করে একটু রাইট দিয়ে পড়তে হবে। আইয়ু হাল, হাটাকে রাইট দিয়ে, আল্লাযীনা লামে টান নাই, দালটাকে রাইট দিয়ে একালে টানবেন, নুনে লাস্টে কোনো টান নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হামজাকে রাইট দিয়ে একালে টানবেন, মিম ওপেন রাখবেন, নু একালে তিন আলিফ টানবেন মধ্যে মুনফাসিল। আমানু, ইমানদারগণ যারা ঈমান এনেছে তাদের সম্বোধন করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, কি বলতেছেন? আতিউল্লাহ, আতিউ মানে তোমরা অনুগত্য করো বা মান্য করে চলো, ফলো করো। কার? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের এতাআত করো বা মান্য করে চলো ওনার হুকুম, এবং পাশাপাশি ওয়া আতিউর রাসূল, এবং তোমরা মান্য করে চলো বিশেষ করে আমার রসুলের, আমাদের রসুল যেটা নির্দেশ দিবেন, যেটা করতে না করবে করবে না, যাতে করতে বলা হবে সেটা করবে এটা। এবং পাশাপাশি আরেকজনের ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরে মানে হলো যার নির্দেশদাতা বা যারা দায়িত্বশীল, মিনকুম তোমাদের মধ্যে, এই তিনজনের। তো মানে আতিউল্লাহ, হামজাকে রাইট দিবেন, তোয়াটাকে একটু ডিপ করে একালে টানবেন। আর আইন উপরে যে আইন ওয়াতি ও, এখানে একালিপ টান আছে, যদি আমরা লব্ধ জালার সাথে মিলাই পড়ি তাহলে আমরা এখানে আইনে টানবো না। আতি আল্লাহ, আল্লাহ লব্ধ জালাল এখানে ডিপ করে পড়বো। আতি আল্লাহ ওয়া আতি ওর রসুলা, ওয়া হামজাকে রাইট দিবেন, তোয়াটাকে একালিপ টানবেন। আর রসুল রার উপরে যে জবর আছে এখানে আমরা ডিপ করে পড়বো, সু একালিপ টানবেন। আর লামে লাস্টে কোনো টান নাই। ওয়াতিউর রাসূলা, আইনটাকে রাইট দিবেন এখানে, ওয়াতিউর রাসূলা, হামজা যেন না হয়। ওয়া উলিল আমরি মিনকুম, এই জিনিসটা, এই তিনটি শব্দ একটু সুন্দর করে পড়তে হবে। ওয়া উলিল, এখানে ওয়া ওপেন রাখবেন, আর হামজাকে এখানে টান নাই, হামজা পড়ে যে ওয়া আছে, এটা ওয়াটা উজ্জু থাকবে, এটা সাইলেন্ট থাকবে। এভাবে বলবেন ওয়া উলিল, ওয়া উলিল না, ওয়া উলিল আমরি। আমরি যেটা হামজা ওপেন থাকবে, আর মিম এখানে কলকলা করবেন না। ওয়া আমে, ওয়া উলিল আমে, এরকম না, ওয়া উলিল আম বন্ধ করে রাখবেন। আর রাটাকে একদম পাতলা করে পড়বেন, লাইট করে। ওয়া উলিল আমরি মিনকুম, মিনকুম নুন সাকিন এখানে আমরা একফা করব। আর মিম সাকিন লাস্টে যেটা, এখানে আমরা এজাহার সববি, এটা আমরা মিলাই পড়লে এজাহার সববি হবে, এখানে গুণা হবে না। ওয়া উলিল আমরি মিনকুম। এরপর আরেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশেষভাবে আলোকপাত করতেছে। এখানে আমাদের জীবনে অনেক কাজ হয়, বা সামাজিকভাবে বা ব্যক্তিগত বা সাংসারিক, নিজের পারিবারিক, বা এটা বা ইউনিয়ন পর্যায়ে এবং জেলা পর্যায়ে অনেক কিছু এখানে আমাদের ভিতরে অনেক কাজ হয় একে অপরের সাথে। তো এখানে যদি মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকে বেশি, তো আল্লাহ তাআলা এটা বলতেছেন, তানাজাতুম ফাইন তানাজাতুম ফাইন, যদি অতঃপর তোমরা তানাজাতুম, তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ হয়ে যায় বা ইখতিলাফ হয়ে যায়। ফাইন তানাজাতুম ফি মানে মধ্যে, শাইইন কোনো বিষয়ে, তা কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন যে মারামারি করতে হবে না, এরকম বলছে না। ফারুদ্দুহু, আল্লাহ তাআলা বলছেন ফারুদ্দু, তবে প্রত্যার্পণ করো বা নিয়ে যাও। কোথায় নিয়ে যাবে? কার কাছে? বিচারটা কার কাছে নিবে? ইলাল্লাহি ওয়ার রাসূল, ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে। তার মানে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এটা মীমাংসা করে নিতে বলছে। তো ফা ওপেন রাখবেন, হামজাকে রাইট দিবেন, নুন সাকিন এখানে আমরা ইখফা করব। ফাইন তানাজাতুম, তা ওপেন রাখবেন, নুন ওপেন রেখে একালিফ টানবেন। আইনটাকে রাইট দিবেন, আর মিম সাকিন এখানে আমরা অবশ্যই এজাহার করব, গুণা হবে না। তানাজাতুম, ফাইন তানাজাতুম ফি, একালিফ টানবেন। এখানে হরফে শিনটাকে ওপেন করে রাইট দিবেন, আর হামজার নিচে যে দুই জের আছে আমরা এখানে ইখফা করব, রাইট গুণা করব। ফি শাইইন ফারুদ্দুহু, ফা ওপেন রাখবেন। আর ডাল বুঝে পেশ আছে, তাসদিদ সহ পেশ, একালিফ টানবো আমরা। ফারুদ্দুহু, হাতে কোনো টান নাই। ইলাল্লাহ, হামজাকে রাইট দিয়ে লামটা ওপেন রাখে, লব্ধ জালাল আমরা এখানে ডিপ করে পড়বো। ইলা লাম, এখানে লাম ওপেন থাকবে, আর এখানে লব্ধ জালালা ডিপ হবে। ইলাল্লাহি, হি বলবো, হে না। ওয়ার রসুল, ওয়া ওপেন রাখবেন, আর রাটাকে ডিপ করে পড়বো, সু একালে টানবেন, লি বলবো এখানে, ওয়ার রসুলি। তো কোন বিষয়ে যদি এখানে মতবিরোধ হয়, আল্লাহ বা আল্লাহ রসুলের প্রতি প্রত্যাবর্তনের কথা বলছেন। যদি এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ে খুব বেশি গুরুত্ব দিচ্ছি, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা ঈমান রাখো, বিশ্বাস রাখো আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। সুবহানাল্লাহ। তো ইন কুনতুম, ইন এখানে আমরা ইখফা করব, কুনতুম
কোন এখানে একফা করবো নুন সাকিন, মিম সাকিন এখানে আমরা জাহার করব, মানে একফা হবে না, গুন্না হবে না। ইন কুনতুম তুমিনুনা, হামজাকে রাইট দিব, এখানে কলকালা হবে না, মি বলবো, তুমি নু একালে টানবেন, তুমিনুনা, লাস্টে নুনে কোনো টান নাই, তুমিনুনা, অনেক ভাই লাস্টে কিন্তু টান টান পড়ে যায়, খেয়াল রাখবেন। বিল্লাহি, বিল্লাহি এখানে বি বলবো, আল্লাহ তাআলা এখানে আমরা লাইট করে পড়বো, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়া ওপেন থাকবে, আর ইয়াও এখানে হরফে লিন ওপেন করে পড়বো সফট করে, ওয়াল ইয়াউ মিল আখিরি, আটাকে একালে টানবো হামজাকে রাইট দিয়ে, আর খিরি, খিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, এখানে আমরা যদি থেমে যাই ওয়াকফা করি, তো ওয়াল ইয়াউমিল আখির, রা একদম পাতলা হয়ে যাবে, লাইট করে পড়বো। এরপরে লাস্টে পুরো আয়াতের সুন্দর একটা সামারি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে লাস্টে বলতেছেন, যালিকা, যালিকা খায়রুল লাকুম, এটা যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উপরে যে এতাআতে রসুল, রসুলের প্রতি যে রসুলের নির্দেশ, আল্লাহর নির্দেশ মেনে চলা, আপনার নবীর রসুলের নির্দেশগুলো মেনে চলা, এবং দায়িত্বে যারা থাকবে তাদের, এবং যদি কোনো বিভেদ হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে নিয়ে যাওয়া, এই যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলছে যালিকা, যালিকা এটা, খায়রুন অতি উত্তম, অতি উত্তম বিষয় হবে, ওয়া আহসানু এবং এটা অনেক প্রকৃষ্টতম, তাওয়িলা পরিণতি হবে, এটার খুব সুন্দর পরিণতি হবে এবং খুবই অতি উত্তম হবে, এটা যদি আমরা সামাজিকভাবে, রাষ্ট্রভাবে এবং আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। যালিকা, জালটাকে ওপেন করে একালে টানবেন, লি বলবো, কাপে কোনো টান নাই, যালিকা খায়রুন, খয় এখানে খাওয়াটাকে রাইট দিয়ে লিন করবো আমরা, খয়, রার উপরে যে তানবিন আছে, তানবিনের সাথে ওয়া লাস্টে যে নেক্সট শব্দে যে ওয়া আছে, ওয়ার সাথে মিলেই আমরা ইদগাম উইথ গুন্না করবো, খায়রুন ওয়া আহসানু, ওয়া আহসানু, ওয়া ওপেন রাখবেন, আর হামজা আর হা রাইট দিয়ে পড়বেন, হাটাকে একটা আমরা হামজ করবো গলার মাঝখান থেকে, ওয়া আহসা, সিনটাকে ওপেন রাখবেন, নুনে কোনো টান নাই, ওয়া আহসানু তাউইলা, তাউইলা, তাটাকে ওপেন করে হামজাকে রাইট দিবেন, এখানে কিন্তু কলকালা হবে না, মানে ইকো হবে না, তা এরকম না, তা শুধু গলার শেষ থেকে আনতে হবে, তা উইলা, উই এখানে ডাব্লিউ ই আমরা উই যেটা যেভাবে বলি এভাবে, তা উই একালিপ টানবেন, আর লামে এখানে দুই জবর, যে দুই জবর আমরা অর্থ করতেছি, এখানে আমরা একালিপ টেনে ছেড়ে দেবো, মাদ্দে আওয়াজ হয়ে যাবে, তা উইলা, ওয়া আহসানু তাউইলা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। রব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো, নির্দেশ মান্য করো এবং রসুলের, এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের, তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রকৃত বা পড়ে যাও, তাহলে তা আল্লাহ এবং রসুলের প্রতি প্রত্যার্পণ করো, যদি তোমরা আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো, আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে অতি উত্তম পন্থা। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।